ফের প্রকাশ্যে ঠাকুরবাড়ির অন্দরের দ্বন্দ্ব। বিজেপির সাংগঠনিক পদ ঘিরে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের বিবাদ আবার সামনে এলো। কয়েক মাস আগে সিএএ ক্যাম্প নিয়ে দুই ভাইয়ের মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিতর্কের কেন্দ্রে গাইঘাটা 1 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতির পদ। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো মণ্ডল সভাপতির নাম ঘোষণা না হওয়ায় দলের অন্দরে ক্ষোভ বাড়ছিল। রবিবার বিকেলে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ শান্তনু ঠাকুরের বাড়িতে পৌঁছান। অভিযোগ, সেই সময় তার গাড়ির চাকায় তালা ও শিকল লাগিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন শান্তনু ঠাকুর। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন সুব্রত ঠাকুরও। দুই ভাইয়ের অনুগামীদের উপস্থিতি পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শান্তনু ঠাকুর দাবি করেন জেলা সভাপতি তার সঙ্গে সাক্ষাৎ করতেই এসেছেন। পাল্টা সুব্রত ঠাকুর বলেন তারও সভাপতির সঙ্গে জরুরি কথা রয়েছে। এই নিয়ে শুরু হয় বচসা। শেষ পর্যন্ত শান্তনু ঠাকুর কাটারি এনে গাড়িতে লাগানো তালা ও শিকল ভাঙার নির্দেশ দেন। এই ঘটনা নিয়ে বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষকে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করতে চাননি। সংক্ষেপে তিনি জানান, সাংসদ যা বলেছেন সেটাই বক্তব্য। তবে ঘটনার জেরে বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব যে এখনো মেটেনি তা ফের স্পষ্ট হলো। মূলত জেলা সভাপতি আমার কাছে এসছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন জেলা সভাপতির গাড়ির চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো? তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম, শুনলাম যে মন্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। কারণ মন্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। গাইঘাটা বিজেপি সভাপতি বা গাইঘাটার বিধায়ক তার গাড়িতে তালা দিচ্ছে না, এটা গোষ্ঠীর বিষয় না। এটা শুধু তাদের ডিমান্ড হচ্ছে মন্ডল সভাপতি তাদের কথাই করতে হবে। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয়। যেটা এই যে কনফ্লিক্ট, এই যে সমস্যাটা প্রায় 3.5-4 মাসের উপরে। 30টা আমাদের এই জেলায় হচ্ছে মণ্ডল, 28টা মণ্ডল বেরিয়েছে। আমার একটা গাইঘাটা মণ্ডল 1 আর একটা কল্যাণীর বেরোয়নি। আমরা অনেকবার গেছি আমাদের নেতৃত্বের কাছে, রাজ্য নেতৃত্বের কাছে, সেন্ট্রালের নেতৃত্বের কাছে, যে এই দ্রুত বের করা উচিত। না হলে পরে এখানের যে এসআইআর হচ্ছে, সিএর কি হচ্ছে, বুথের যারা আছে, কোনো রকম কোনো হিসাব নিকেশ নেই, কিচ্ছু নেই। সেইখান থেকে দাঁড়িয়ে যারা কার্যকর্তা রয়েছে তারা বারবার বলছে যে দাদা এইটা কি বেরোবে, এইটা কি বেরোবে। না বেরোলে পরে তো সামনে ভোট, আর কতদিন এরপরে। এই কর্মীদের কথা, কর্মীদের চিন্তা। তা আমি জেলার কথা আমি বলতে চাই না, আমি গাইঘাটার এমএলএ। আমার এই মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। বিজেপির ক্ষতি রুখতে দলটাকে ভালোবাসি। সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল, কিন্তু কর্মীরা খেটেছিল। সেই কর্মীদের দিকে দেখবো না, একটা মণ্ডলের মানুষ সাফার করবে। এই পরিস্থিতি, আমরা তো থ্রেট খাচ্ছি দিন রাত ধরে তৃণমূলের কাছে। আমরা তো অপেক্ষা করছি যে জেলা সভাপতি আসবে আর বলবে যে না, এই সমাধান সূত্র ওনার কাছেই। তো উনি চাইলে পরে ওনার প্যাড বের করে উনি লিখে সিলটা করে সাইনটা করলেই হয়ে যায়। প্রচুর আওয়াজ, চিল্লাপাল্লা হচ্ছিল, গোলমাল হচ্ছিল, যেটা আমরা জানতে পারলাম যে দুই ভাইয়ের ভিতরে কি মণ্ডল সভাপতি, এবং সেটা নাকি হাতাবে পর্যন্ত গেছে। তখন এটা টোটালটাই তো বিজেপির ব্যাপার। এরা তো কখন কি করবে তা তো বোঝাও যায় না। এবং বহুদিন ধরে তো দুই ভাইয়ের ভিতরে ছিল। এখন বাড়ির পরে কি নাকি, এটা ওরাই সব থেকে বেশি ভালো বলতে পারবে। কিন্তু এটা তো এখন না, আরও অনেক কিছু হবে। তার কারণ হচ্ছে এই যে সিএ নিয়ে, তার সঙ্গে আবার এসআইআর যে হিন্দু কার্ড, টাকা পয়সা নিয়ে হয়, তাদের নিয়ে এখন আর কোনো রোহিঙ্গার কথাও নাই, আর মুসলমানের কথার কেউ মুখ দিয়ে নেই। এবং যে লোকগুলো আজকে এসআইআর এর মাধ্যম যে ভোটের ইটা পাবে না, তারা বসে থাকবে। সভাপতি নিয়ে ওদের কি ব্যাপার, যে সুব্রত যেটা দিচ্ছে সেটা ও মানছে না, শান্তনু ঠাকুর যেটা হচ্ছে ওটা মানছে না, এটাই নিয়েই যেটা গোলমাল। এবং গাড়িতে নাকি সভাপতি ওদের এসছে, তালা মেরে দিয়েছে, এইটাই জানি আমি। আর আদারওয়াইজ আমি কিছু জানি না।